তুবাকে দেখে বাড়ির সবাই খুশি হয়ে গেল। সবাই তুবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। হবু ছেলের বউকে দেখে খুশিতে অন্ত নেই রুহানির। রুহানি, লামা, রুজি তিন গিন্নি ব্যস্ত হয়ে পড়ল। দাদি কোথায়? তুবা। দেখেছো মেয়ের সব দিকে খেয়াল। মা হাঁটতে গেছে। রুহানি। হর নীলাশা কলি, জাট ভাবিকে বাড়িটা ঘুরিয়ে দেখা। ঘুরতে ঘুরতে এখন তারা নীলের ঘরে পৌঁছে গেল। নীলের ঘরে তেমনি যেন তুবার চেহারা পাল্টে গেল। লাজুক লাজুক তুবা ঘরটা ঘুরে ঘুরে দেখছিল। বিছানার ওপর একটা শার্ট রাখা ছিল নীলের। তুবা সেটা হাতে নিয়ে মুচকি হাসলো। শার্টটা হাতে নিয়ে আলতো করে বুলাচ্ছিল। তোমার ভাইয়া বড্ড অগোছালো নীলাশা। তুবা। তা তুমি আসছো তো কিসের জন্য? নীলাশা। তুবা লজ্জা লজ্জা ভাব নিয়ে শার্টটা গুছিয়ে আলমারিতে রাখতে গেলেই হুর এক প্রকার তুবার হাত থেকে শার্টটা ছিনিয়ে নিল। আমি রেখে দিচ্ছি ভাবি, তুমি এখনো মেহমান, আর আমরা মেহমানদের দিয়ে কোনো কাজ করায় না। তুবা তীর হাসলো, কিন্তু তার কাছে ছড়ের এই ব্যবহার একদম ভালো লাগলো না। হুর আলমারিতে শার্টটা রাখতে রাখতে তার লিপস্টিকের পার্সেলটাও সামনে পড়ল। হুর শার্টটা রেখে মনে মনে বলল, উফ, বাঁচা গেল। অনেক রাত পেরোলো। হুর প্রতিদিন রাতে নীলকে কফি দেয়, তাই নীলের জন্য অপেক্ষা করা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। রাত 12টা বেজে গেল, নীলের আসার নাম নেই। হুর অপেক্ষার এক পর্যায়ে তার চোখে ভেসে উঠল আজকের দৃশ্য। তুবা খুব অধিকার বোধ নিয়ে নীলের শার্টটায় আলতো স্পর্শ দিয়েছিল। হঠাৎ হুরের মনে একরাশ মন খারাপ পাড়ি জমালো। আর মারতো কিছুদিন নীল ভাই, তখন আর আমায় আপনার জন্য অপেক্ষা করতে হবে না। না চাইলেও সেই সুযোগ অভ্যাস আমি হারিয়ে ফেলবো। তার আগ পর্যন্ত না হয় এই মিষ্টি যন্ত্রণা সয়ে নিব। নীলের জন্য অপেক্ষা করতে করতে হুর ঘুমিয়ে পড়ছিল। হুর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আলমারি থেকে কলেজ ড্রেস বের করছিল। তখনই তার খেয়াল আসলো রক্তিমের দেওয়া শাড়িটা কুচি কুচি করে কেউ কেটে রেখেছে। হুর ভালোভাবেই জানে এটা নীলের কাজ। তাই হুর রেগে নীলের ঘরে গেল। নীলকে রুমে না দেখায় ওয়াশরুমে উকি দিয়েই খেয়াল নীল অদ্ভুতভাবে দাঁত ব্রাশ করছে। হুর ছেঁড়া শাড়িটা নীলের পিঠে ছুঁড়ে মারল। নীল পিছু দিক ফিরে হরের দিকে তাকিয়ে ব্রাশ করতে লাগলো। এইসব কোন ধরনের অসভ্যতামি নীল ভাই? হুর বেচারা নিজের কথা শেষ করার আগেই নীল নিজের মুখের ব্রাশ হরের মুখে পুরে দিল। হুর বেচারা নিজের কথা শেষ করার আগেই নীল নিজের মুখের ব্রাশ হুরের মুখে পুরে দিল। নীল খুব স্বাভাবিক ভঙ্গিতে হুরের দিকে তাকিয়ে আছে, যেন এটা কোনো সুইট কাপলের নিত্যদিনের ঘটনা। হুর মুখ থেকে ব্রাশটা বের করে নীলের দিকে ছুঁড়ে মারল। নীল তার ব্রাশটা ক্যাচ করলো। ছরের ভীষণ বমি পাচ্ছে, সে এখন কথা বলার অবস্থায় নেই। ওয়াক শব্দ করে হুর মুখ চেপে ধরে দৌড়ে নিজের রুমের দিকে ছুটল। নীল খুব স্বাভাবিক ভঙ্গিতে ব্রাশটা নিজের মুখে পুরে দাঁতগুলো ব্রাশ করতে লাগলো। নীলের মুখের আবেশে কোনো পরিবর্তন আসলো না, কিন্তু মনে চলছে সেটা নীলই জানে। কেননা মুখ হলো মনের আয়না, কথাটা কতটুকু যৌক্তিক কে জানে। ঝড় ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগলো। ছি নীল ভাই, আপনি এতটুকু জঘন্য এক নীলাশা। হুর, এই হুর, রেডি হয়েছিস? চল নিচে খেতে যা। ওয়াশরুম থেকে আওয়াজ পেতে নীলাশা ভিতরে উকি দিল। নীলাশা। হুর, এই হুর, কিরে
তোর কি হলো, এভাবে বমি করছিস কেন? মা কাকিমা কাউকে ডাক দেব? হর প্রয়োজন নেই। ছর ওয়াশরুম থেকে বের হয়ে তোয়ালেট দিয়ে মুখ মুছতে মুছতে বলল। নীলাশা আয়েশ করে হুরের পিঙ্ক কালার বেডে বসলো। হুর আয়নার সামনে দাঁড়িয়ে মুখে আলতো হাতে ক্রিম মাসাজ করছে। নীলাশা, কিরে হর, খবর টবর খুশি না? কি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি খালামণি হচ্ছি? দুষ্টু হেসে হাত নাড়িয়ে বলল হুর। না ফুফুমণি। হুর রাগ দেখিয়ে বলল। নীলাশা, মানে সর তোমার? হুর নীলাশা আঙুল উঁচিয়ে বলল। কিন্তু হর কিছু না বললে নিচে চলে গেল। খাবার টেবিলে বসতেই সামনাসামনি নীলকে দেখে হুরের গাটা গিনগিন করতে লাগলো।